হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম শিখন ল্যাবে। আজকে আমরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের দ্বিতীয় অধ্যায় সেট ও ফাংশনের তোমার যে অনুশীলনী 2.1-এর 1 নং এর ক এবং খ আমরা ম্যাথ, এই দুইটা ম্যাথ নিয়ে গত ক্লাসে আলোচনা করেছি। আজকের ক্লাসে আমরা গ এবং ঘ নাম্বার ম্যাথ নিয়ে আলোচনা করব। এখন দেখো, তোমার 1 নম্বর ম্যাথের মধ্যে কি বলছিল, যে যে সেটগুলো তোমার দেওয়া আছে ওইগুলোকে তোমাকে তালিকা পদ্ধতিতে নিতে হবে। তার মানে সেটগুলো কি পদ্ধতিতে দেওয়া ছিল? সেট গঠন পদ্ধতিতে দেওয়া ছিল। এখন দেখো তোমার ঘ নাম্বারে কি বলছে। এক্স হচ্ছে যে তোমার স্বাভাবিক সংখ্যা এলিমেন্ট। স্বাভাবিক সংখ্যা কোনগুলো? 1 থেকে শুরু করে 2 3 4 এগুলা, তাই না? এবং এই এক্স গুলা হবে কি, এক্স হচ্ছে কিগুলা, 1 2 3 4 5 স্বাভাবিক সংখ্যার এলিমেন্ট গুলা। এক্স বিলংস টু এন, যেন এক্স কি বলছে, 36 এর গুণনীয়ক এবং 6 এর গুণিতক। গুণনীয়ক মানে কি এবং গুণিতক মানে কি বলতো? গুণনীয়ক মানে হলো যে সকল সংখ্যা দ্বারা তুমি গুণ করলে এই 36 ভ্যালুটা পাবা, ওইটাই তো, তাই না? আর গুণিতক মানে কি, ছয়ের নামটা গুণ করলে যেগুলো পাচ্ছ ওইগুলো। এখন দেখো আমাকে কিভাবে করতে হবে। দেওয়া আছে তোমার যে ভ্যালুটা লিখবা, লেখার পরে এই যে এনটা আছে স্বাভাবিক সংখ্যা, এখানে স্বাভাবিক সংখ্যার সেট এন ইজ ইকুয়াল টু হচ্ছে যে 1 2 3 4 5, এটা আমরা সবাই জানি। ওকে, এখন দেখো আমার 36 এর গুণনীয়ক বের করতে বলছে। তো 36 এর গুণনীয়ক কেমন হবে? যে সকল সংখ্যা দ্বারা গুণ করলে আমি 36 পাচ্ছি, যেগুলো দ্বারা গুণ করে। তো 1 ইন্টু 36, 36 হচ্ছে 2 ইন্টু 18, 18 2 36, 3 12 36, 4 9 36, 6 6 36, এই ভ্যালুগুলো আমার। ঠিক আছে, তার মানে এখানে তোমার 36 এর গুণনীয়ক গুলো কি কি? 1 2 3 4 6 9 12 18 36, এই ভ্যালুগুলো হচ্ছে তোমার কি 36 এর গুণনীয়ক। এখন আমাকে কি করতে হবে? 6 এর গুণিতক গুলো নিতে হবে, তাই না? 6 এর গুণিতক গুলো কি পাচ্ছি? 6 কে 6 14 12 3 4 18, এভাবে 6 6 36। ওকে, একটু পর্যন্ত আমি নিছি। এখন আমাকে কি বলছে এখানে? এবং বলছে। এবং মানে কি বলতো? এবং মানে কি তোমার সেট ফাংশনে, সেট ফাংশনের মধ্যে এবং মানে হলো ইন্টারসেকশন, কমন নেওয়া, ঠিক আছে? আর অথবা যদি থাকে ওটা হচ্ছে ইউনিয়ন। ইউনিয়ন মানে কি, সব উপাদান তুমি নিবা, এবং থাকলে তুমি জাস্ট ইন্টারসেকশন করবা, কমন নিবা। তো এখানে 36-এর গুণনীয়ক এবং কথাটা থাকার কারণে এটা ইন্টারসেকশন হয়ে গেছে, ঠিক আছে? এবং কথাটা থাকার কারণে এটা ইন্টারসেকশন আকারে হিসাব করতে হবে। যদি এখানে অথবা থাকতো তাহলে তুমি ইউনিয়ন আকারে হিসাব করতাম। ওকে, এবং বলার কারণে এখানে 36-এর গুণনীয়ক এবং 6-এর গুণিতক যে ভ্যালুগুলো পাইছি ওইগুলোর মধ্যে আমরা কি করবো, কমন অংশগুলো নিব। কমন অংশগুলো কি কি আছে? 6 আছে, এখানে 6 আছে, এখানে 12 আছে, এখানে 12 আছে, 18 আছে, 18 আছে, 36 আছে, 36 আছে। তার মানে এই চারটা ভ্যালু আমার এই সেট গঠন পদ্ধতি থেকে তালিকা পদ্ধতিতে নিলে এই চারটা ভ্যালু হচ্ছে যে আমার এই সেটের একটা সেট। ঠিক আছে, তার মানে নির্ণয় সেট কত? 6 12 18 36। কেন এটা হয়েছে? কারণ এবং ছিল বিধায় আমি ইন্টারসেকশন করছি। যদি এবং না থাকতো, এই জায়গায় যদি অথবা থাকতো, তাহলে আমি সকল ভ্যালুগুলো নিয়ে নিতাম। ক্লিয়ার? এর পরবর্তীতে যদি যাও, দেখো এখানে আমার ঘ নাম্বার ম্যাথ। এখানে কি বলছে? এক্স এলিমেন্ট অফ এন, হ্যাঁ, এক্স হবে স্বাভাবিক সংখ্যার ভ্যালুগুলা। ওকে, স্বাভাবিক সংখ্যা সেটগুলা। তো এক্স কিউব যদি করো, মানে এক্স এর ভ্যালু যেগুলা বসাবা, কিউব করলে তোমার 25 থেকে বড় হইতে হবে, এবং x⁴ করলে 264 থেকে ছোট হইতে হবে, 264 থেকে ছোট হইতে হবে। তাহলে ভ্যালুগুলা কি? এটা সেট তোমার দেওয়া আছে, এটা তোমার এত দরকার নাই বুঝার। এই জিনিসটাই মানে এখানে 25 থেকে বড় হইতে হবে কিউব করলে, আর ওই তুমি চারতম পদ সূচক দিলে তোমার 264 থেকে ছোট হইতে হবে, এটা সেট নির্ণয় করতে হবে। এখন আমরা স্বাভাবিক সংখ্যার সেট বলতে এটা বুঝি 1 2 3 4 5 6 এগুলা। দেন হচ্ছে এক্স ইজ ইকুয়াল যদি 1 হয়, 1 এর কিউব মানে হচ্ছে 1, তার মানে 25 থেকে ছোট। 25 থেকে ছোট, কিন্তু আমাকে শর্ত বলে দিচ্ছে কি 25 থেকে বড় হইতে হবে। তার মানে এই ভ্যালুটা প্রথমে বাদ যাচ্ছে, এদিকে তোমার অবশ্যই ছোট হবে, 1 এর কিউব 1। এরপরে যদি তুমি দেখো এক্স ইজ ইকুয়াল হচ্ছে 2, তাহলে এক্স কিউবের ভ্যালু 2 কিউবের ভ্যালু কত? 25 থেকে ছোট হচ্ছে, ছোট হচ্ছে, কিন্তু আমাকে সত্য বলছে বড় হইতে হবে। এদিকে 2 এর ভ্যালু কত? 16। এটা মানলেও এই সত্যটা আমার মানতেছে না। সত্য তো আমার দুইটা আছে, যেহেতু এই শর্ত মানতেছে না, তার মানে এটা গ্রহণযোগ্য হবে না সেট হিসেবে। এক্স ইজ ইকুয়াল যদি 3 হও, 3 কিউবের ভ্যালু কত? 27, তার মানে এটা 25 থেকে বড় হচ্ছে, এটা আমার সত্য মানতেছে। এই পাশে যদি দেখো 3 মানে কত? 81। 81 কি 264 থেকে ছোট? অবশ্যই ছোট। যেহেতু ছোট, তার মানে এই 3 এর ভ্যালু আমার দুইটা সত্যই মানতেছে। ঠিক আছে, এক্স ইজ ইকুয়াল যদি 4 হয়, 4 এর কিউব কত? 64, 25 থেকে কি বড়? 4 এর ভ্যালু কত? 256, 264 থেকে ছোট। ওকে, মানছে। তুমি যদি 5 এর ক্ষেত্রে যাও, 5 কিউবের ভ্যালু কত? 125, 25 থেকে বড়। এই সত্য মানলেও তোমার এই সত্যটা কিন্তু মানতেছে না 5 এর ভ্যালু, যেহেতু এটা মানতেছে না। তার মানে এই সেটের জন্য আমার দুইটা ভ্যালুর সত্য শুধু মানতেছে, 3 এবং 4। তার মানে এই সেটের জন্য তোমার নির্ণয় সেট হবে কত? 3, 4।
গ্রহণযোগ্য সংখ্যা দুইটি কত, 3 এবং 4। তার মানে তোমার নিম্ন অ্যাসেট কত, 3,4। সো আজকের ভিডিওটি এখান পর্যন্তই। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে আমরা মানে পরবর্তী যত ভিডিও আসবে প্রত্যেকটা টপিক্সের উপরে আমরা ভিডিও করব। দেন অন্যান্য যত ম্যাথ আছে সবগুলো চ্যাপ্টার আমি কভার করে দেওয়ার চেষ্টা করব। এইভাবে ধরে ধরে প্রতিটা ম্যাথ বুঝিয়ে বুঝিয়ে আমি করে দিব। দেন হচ্ছে যে তোমার শুধু হায়ার ম্যাথের তো হচ্ছে যে তোমার সেট অফ ফাংশনের 1.1 কমপ্লিট হয়েছে, 1.2 এখনো বাকি। এদিক দিয়ে আমরা সেট ফাংশনটা কমপ্লিট করব। তোমাদের বায়োলজির উপরেও ভিডিও আসবে, তোমাদের কেমিস্ট্রির উপরেও ভিডিও আসবে। আমি চেষ্টা করব দেওয়ার জন্য। আমার একটু কাজটা শেষ করে সবকিছু মিলিয়ে যতটুকু পসিবল হয় আমি তোমাদের জন্য করার চেষ্টা করব। তোমরা জাস্ট একটু একটু মনোযোগ দিয়ে পড়াশোনা করো, তাহলে আনাজ ঠিক আছে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই তোমার বন্ধুর সাথে শেয়ার করবা। ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিবা। আর ইউটিউব থেকে যারা দেখতেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা। আমার পেজ থেকে যারা দেখতেছো ওইখানে দেখবা ইউটিউবের আইকন বাটন আছে, ওইখান থেকে ক্লিক করলে তুমি ইউটিউবে চলে যেতে পারবা। ওকে, সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।